হাসরের মাঠে হিসাব নিকাশ হবে চার প্রকারের। কয় প্রকারের? চার প্রকারের। এক নাম্বার হচ্ছে বিনা হিসাবে জান্নাতি, দ্বিতীয় নাম্বার বিনা হিসাবে জাহান্নামী, তৃতীয় নাম্বার হচ্ছে যে যাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করবেন তারাও জান্নাতি হবে, আর যাদের হিসাব আল্লাহ তাআলা কঠিন করবেন তারাও কি হবে? জাহান্নামী। এজন্য আমরা শেষ পর্যন্ত যদি আলোচনা শুনি এবং বুঝি তাহলে আমরা মিলাই দেখতে পারবো যে আমি কোন নাম্বারে আছি, আমি কত নাম্বারে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর মৃত্যুর পরে হাসরের মাঠ কায়েম হবে, সেখানে হিসাব কিতাব হবে। এই হিসাব কিতাবের মধ্যে যাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করবেন তাদের জন্য সৌভাগ্যবান। এজন্য এক নাম্বার হিসাব হচ্ছে যারা বিনা হিসাবে জান্নাতি হবে। তারা কারা হবে? তারা হবে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই চার প্রকারের মানুষ হবে সেদিন বিনা হিসাবে জান্নাতি, অর্থাৎ তাদের কোনো গুনাহ থাকবে না, শুধু নেকি নেকি। তাদের কোনো আল্লাহর নাফরমানি খুঁজে পাওয়া যাবে না। সর্বদাই আল্লাহর গোলামির মধ্যে যারা লিপ্ত ছিল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তাদের প্রতিটা কাজ তারা ওইভাবে করেছে, তো এরা হবে বিনা হিসাবে জান্নাতি। আরেক প্রকার হবে যারা বিনা হিসাবে জাহান্নামী। তারা হবে নাফরমান, অর্থাৎ বদ্দিন, কাফের, বেঈমান। তারা তো বিনা হিসাবে জাহান্নামী। কিন্তু কিছু নামদারি তারা মুখে মুখে মুসলমান দাবি করে, কিন্তু আসলে ওই লোকটা সে আল্লাহর এমন এমন নাফরমানি করে যে তার ঈমানই থাকে না। ওই লোকগুলোও জাহান্নামী হবে, যে তাদের আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর অবাধ্য এমনভাবে হয়, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। এই লোকগুলো হবে বিনা হিসাবে জাহান্নামী। আর তৃতীয় নাম্বার যে লোকগুলো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিসাবকে সহজ করবেন। কেমন সহজ করবেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে হিসাব নেবেন যে তারা শুধু দেখতে পাবে যে সে তার হিসাব এইভাবে করা হচ্ছে যে তাকে ছাড়া আর কাউকে দেখা যায় না। আল্লাহ তাআলা সে আল্লাহর যে হিসাব আল্লাহ তাআলা নিবেন, সে দেখবে যে শুধু তারই হিসাব নিচ্ছে, আর কাউকে দেখা যায় না। এক পর্দার ভিতরে তার হিসাব হবে। তখন তার হিসাব হবে তিন প্রকারের। একটা হবে তার আমলের হিসাব, সে কি আমল করেছে। আরেকটা হবে সে কি গুনাহ করেছে। আরেকটা হবে আল্লাহ তাআলা তাকে যে নেয়ামত দিয়েছিলেন, এই নেয়ামতের হিসাব। তো ওই বান্দার হিসাব যখন আল্লাহ তাআলা নিবেন, তখন ওই বান্দা ভীতু সন্তুষ্ট থাকবে, সে খুব ভীতু হয়ে যাবে। ওই বান্দা তখন দেখবে যে আল্লাহ তাআলা সে যে আমল করেছিল, তার নেক আমল, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যে নেয়ামত দিয়েছিলেন, এই নেয়ামতের
বিনিময় আল্লাহ তাআলা কাটাকাটি করে দিবেন। কি করবেন? কাটাকাটি করে দিবেন। যদি নেয়ামত আর তার ইবাদতের মধ্যে কাটাকাটি করে দেন, তাহলে থাকবে কি আর কি? গুনাহ। তার যে অন্যায় অপরাধ ছিল এইগুলো ছাড়া আর কিছুই থাকবে না। তখন সে নিশ্চিত হয়ে যাবে আমার আর বাঁচার কোনো রাস্তা নাই, আমার আর বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা? তো ওই বান্দা খুব ভীতু সন্তুষ্ট হয়ে যাবে। তো এরকম উদাহরণ আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু কিছু বান্দার মধ্যে দেখাইছেন। এক ব্যক্তি, সে সারা জীবন অন্যায় অপরাধ করছে, সে ছিল কাফন চোর, কাফন চুরি করত। সে সবসময় কাফন চুরি করতে করতে যখন বার্ধক্যে এসে উপনীত হয়েছে, ওই সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে যে আমি যখন মারা যাব তখন তোমরা একটা কাজ করবা, সেটা হলো আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পোড়ায় দিবা, পোড়ায়া ছাই কইরা এই ছাইগুলাকে দুইটা ভাগ করবা, এক ভাগ সমুদ্রে ভাসায় দিবা, আরেক ভাগ বাতাসে উড়াই দিবা। তো যখন সে মৃত্যুবরণ করছে, তার সন্তানরা ওসিয়ত মতো এই কাজই করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বাতাসকে বলতেছেন, হে বাতাস, তুমি এই ছাইগুলোকে একসাথে করে দাও। বাতাস এই ছাইগুলোকে একসাথে করে দিয়েছে। সমুদ্রকে বলবেন একসাথে করে দাও, তখন একসাথে করে দিয়েছে। এই অবস্থায় যখন একসাথে হয়েছে, যে আল্লাহ তাআলা অস্তিত্বহীনকে অস্তিত্ব দিতে পারে, আর যার অস্তিত্ব আল্লাহ তাআলা দিয়ে ফেলেছেন তাকে কি পুনরায় একসাথে করতে পারবেন না? পারবেন কি না? আল্লাহ তাআলা সব পারেন। আল্লাহ তাআলার কাছে কি এটা কঠিন যে যেটা ছিল না ওইটাকেই বানানো, আর যেটা আছে ওইটার অনুরূপ বানানো? তো আল্লাহ তাআলা অনেক সময় অনেক নাস্তিকরা বলে যে দুনিয়াতে আমরা আছি, এটা এভাবেই চলতেছে, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না, আমরা প্রাকৃতিকভাবেই এসেছি দুনিয়াতে, প্রাকৃতিকভাবেই শেষ হয়ে যাব, আমাদের হিসাব কিতাব নাই, আমরা এভাবেই আসছি, এভাবেই চলে যাব। এজন্য তারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না। তারা কি করে না? ধর্ম মানে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা মন চাহে জিন্দিগি কাটায়। তো এই জন্য ওই সমস্ত লোকদের চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা এই যে এক একটা মখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যদি এই যে চোখ সৃষ্টি করছেন, চোখের হিসাব নেন, আমরা হিসাব দিয়ে শেষ করতে পারবো? যদি আল্লাহ তাআলা আমাদের এই যে ব্রেন দিয়েছেন, এই ব্রেনের হিসাব নেন, আমরা হিসাব দিয়ে শেষ করতে পারবো? আল্লাহ তাআলা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে দিয়েছেন। এই সব সৃষ্টি করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।